এই যে ইলিশ মাছ মাখাচ্ছে। ইলিশ মাছ রান্না করতে হবে তাই না? এই যে কাঁচকলা, কড়াইয়ের ভিতরে ইলিশ মাছ আছে। ভাত রান্না করা হয়ে গেছে। দেখো সরিয়ে দাও। সব ধুয়ে দেন। ভাতের ফোন খাওয়া যায়। এটা কি বলে গাই? এটা কি বলে আম্মু? হোয়াট ইজ দিস? আমার তো ধুমো লাগছে তোমার। এটা খালি তেল চুপটি করে তোমার সাথে মারা হবে। একবার নানি আমার দিলে না কাউ। আকাশ জালটা আমি ধরিয়ে দিয়েছি, এই কারণে জ্বলছে খুব, বুঝেছে? এখন পর্যন্ত জ্বলতেই আছে। ডাক্তার ভাতের ফ্যান ধরে এনেছে। আম্মু খাবি? আম্মু খালি কি হয়, শক্তি হয়। তোর আম্মু খায়, আমি খাই। আমাদের নদী কিরম কার্টুনি মতো কথা বলে, যে আঁকাটা লেপতি হবে। কও কও। নদীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। নদীর পরীক্ষা, মাদ্রাসায় পড়ে, যাতে পরীক্ষাটা ভালো হয় ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। অন্তত নদীর মুখ তাকিয়ে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিন। এই যে আমাদের নদী বসে আছে, কি সুন্দর পানির ট্যাঙ্কিটা হেলান দিয়ে বসে আছে নদী। আমাকে ইলিশ মাছ খাও, খাও। মুখই বলো, মাথা ঝাঁকালি হবে না। বাঁচতে পারো না কেন? আম্মু বেছে দেবে না? আম্মু বেছে দেবে। আম্মু মনে হচ্ছে তোমার বেছে দেয় না। তাহলে ইলিশ মাছ ভাজিটা খাইলে ভালো লাগছিল? আকারে যে খড়ি পুড়িয়ে গেল। কত দরকার আছে তোমার? এই যে জাম্পার, এই গেঞ্জির হাতে ময়লা আছে। ইলিশ মাছ আছে। আগে একবার পিকনিক করিলাম না, যে পানি ফ্যান ফেলিলাম না বলে নরম হইল। ওই নিচে আমি জাল ধরার সাথে প্রায় খুলে মতো আসছে। ভাত রান্না শেষ, এবার তরকারি হবে। এবার তরকারি হবে।
তরকারি রান্না করা হবে। স্যান্ডেলটা দিয়ে দেবো। স্যান্ডেল উঁচু করা মজা যাবে। মাছের কড়াই দিয়ে দিল। দেখি সবাই আসো, মাছটা দেখাও। এই যে মাছের কড়াই দিয়ে দিল। কত বড় মাছ! এই যে নুসরাত করছে, নদী করছে। ওর নাম কিন্তু মূলত নুসরাত আরা নদী। বলছে যে মাছটার কাছে নিয়ে আসো। নদী খাওয়ার জন্য সকাল সকাল চলে গেছে ছাদে, রান্না হলেই মনে হয় খাবে। নদীর বলে খিদে লেগেছে, এই তো হয়ে গেছে। নদী খুব দেখুন গাই, যখন আমরা ভাতের ফ্যান খাবো। নদী ভাতের ফ্যান খাবে। তো অন্ধকার দেখা যাচ্ছে কেন? অন্ধকার হয়ে গেল কেন? ওই যে ময়লার জন্য না। এই যে মাছ রান্না করা হচ্ছে। মাছ এইবার বেশি করবা না, বুঝছো, একটু ই রাখবা। এইবার বেশি করলে ভালো লাগে না, সিদ্ধ করলে ভালো লাগে না। বেশি ই অর্থ কি? মানে বেশি ই করবা না। ভেজে রান্নি মাছটা তো শক্ত হয়ে যায়, খাও। আলিরাম থাকে, মাটির ডোলাম থাকে, কাটি লাগে যা। এই আমাদের ছাদের উপরে রান্না হচ্ছে। এই যে বিল্ডিং গুলা, আজকে অতটা লোড নেই। আমাদের তিনতলা বাসা, তিনতলায় থাকে। তিনতলা ছাদের উপর রান্না করা হচ্ছে। গরম গাল বুড়ি হয় না। নদী দেখি কিরম করে খায় ক্যামেরায়। নদীর আজকে একটা জিনিস ধরিয়ে দেবো আপনাকে। নদীর আম্মু বলছে ক্যামেরার আপডালে যে খাও, কিন্তু আজকে আমি ধরিয়ে দেবো নদী। আমি নদীর ধরিয়ে দেবো। খাও আম্মু, খাওয়া। আমি ভিডিও করছি না, খাও। গরম আছে নাকি দেখি আম্মু। খুব সুন্দর লাগে। আম্মু খায়, আম্মু খাই। এই যে মাছ করা হচ্ছে। ইলিশ মাছ রান্না রে, কি টেস্ট লাগবেন যে। আল্লাহ তোমার বাঁচিয়ে রাখুক কালকে মাছটা কিনার জন্য। আল্লাহ তোমার বাঁচিয়ে রাখুক। ববিতার রান্না কিন্তু খুব সুন্দর। যে একবার খাই, সে পরের বার যত আত্মীয় স্বজন আসে আমাকে বাড়ি, যত অনুষ্ঠান হয় সব ববিতায় রান্না করে। যে রান্না খায় সে খুব পছন্দ করে রান্নাটা। সেদিকে গ্রামে গেছে আমার বাপ খাইয়ে, কষে বৌমার রান্নার মতোই গ্রামে কেউ রান্না করতে পারে না। শ্বশুর অবশ্যই বিটার উপর একটু প্রশংসা বেশি করে, কিন্তু আর বাবা একটু ওর একটু বেশি ভালোবাসে। যাই রান্না করুক তাই ওর খুব প্রশংসা করে। তেল শেষ হয়ে গেছে, বলতে রান্না করা, তেল আনতে হবে। কি দিলে, কি দিলে বলো একবার, কি দিলে বলো না। মশলা। এই নদীর আম্মু,
দেখো কলা দিল, কলা এবারটা আগে ইলিশ মাছ রান্না করে নিয়েছে, এবারটা কলা করে নিয়েছে। কি সুন্দর লাগবে জানো ভিডিওটা। তোমার রান্না করা আসলেই বেকায়দা রান্না। আমার দেখে মনে হচ্ছে আমি এখনই খাই। এই মাছ না পান্তা ভাত আছে বুঝলে, এই মাছ যদি একটা পান্তা ভাতে খাওয়া যেত রে, পান্তা ইলিশ হয়ে যেত। ছাদের উপরে সব খড়ি কাটে আছে। ছাদে রান্না করে খুব মজা আছে, এখানে খুব বাতাস আছে, রান্নাঘরে গরম লাগে তো, এই জন্য আমরা সময় পালি ছাদে রান্না করি। যেহেতু পিঠাটা বানাই বিকালে, সব ছাদের উপরে বানানো হয়, সব কিছু ছাদের উপরেই করা হয় বৃষ্টি যখন না হয়। ছাদের উপরেই সবচেয়ে ভালো হয়। তাড়াতাড়ি হয়ে যেতে না এই রান্নাটা। আর কিছু রান্না করবো আজকের মতো রান্না এই পর্যন্ত একটাই হবে। কি ঝোলের পানি দিবা, কষে নিচ্ছ? আমার এক ছেলে এক মেয়ে, ছেলের নাম স্বপ্ন, মেয়ের নাম নদী। আল্লাহ একটা ছেলে একটা মেয়ে দিয়েছে, ইনশাল্লাহ আল্লাহর দরবারে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া। আমরাও এক ভাই এক বোন, আমার মনিরাও এক ভাই এক বোন, রাম নদীর আম্মরাও এক ভাই এক বোন। ইনশাল্লাহ আমাদের মিল আছে সংসারে। কিন্তু কিছুদিন যাবত আমার শ্বশুরটা মারা গেছে, স্ট্রোক করছিল। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সবারই মধ্যে হয়তো কেউ আগে কেউ পরে, ওই জায়গার কারোর জন্য মাপ নেই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যত কাজই থাকুক, কাজের ফাঁকে যখনই সময় পাবেন আপনারা সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন। খড়িকে ছাদের রোদি দেবো কটা আজকে, না আবার বৃষ্টি আসবে না। মানে যেগুলো যে ছাদে দিয়ে আসলো না ওইগুলো পুরান হয়ে, আবার এই পাশে যেগুলো দোলা করা আছে ওইগুলো আবার শুকনো আছে। মাঠে যে সেদিকে গেলাম, যদি মাটি আনতাম। আমাদের চুলা মাটির চুলা তো, মাটির জন্য লেপা হচ্ছে না। টাউনে তো আর সরে পরে তো আর মাটি পাওয়া যায় না, বৃষ্টি হয়ে চুলোটা অনেক জায়গাতে ফেটে গেছে। মনে সেই আনতে থেকে হারিয়ে গেল নাকি। রান্না প্রায় শেষের দিকে। আপনারা নতুন চ্যানেলটি আমাদের বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবসময় আমরা নতুন ভিডিও দেখাই।
আমি তো চাকরি করি, যতটুকু সময় পাই ততটুকু ভিডিওর ভিতরেই, ক্যামেরার ভিতরেই থাকি। সবসময় নতুন কিছু দেখানোরই চেষ্টা করি। ধুমো আসছে। কোনো জায়গায় নেই। নদী ছিল না, নদী আবার আসলো, নদী সব কিছু বলে। আচ্ছা ওইটা দিয়ে খাও, ওটা ধুয়েছো মাম, ওই টেপে ধুয়ে না না দিয়ে খাও। কাছে সরে না মাগো। ভিডিওটি এই পর্যন্ত রাখলাম।